সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের প্রায় সবারই বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবো। বিকাশ থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে আপনাদেরকে বিকাশ টু ব্যাংক করতে হবে। কিভাবে বিকাশ টু ব্যাংক ফান্ড ট্রান্সফার করবেন সেই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারি। বিকাশ থেকে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপের ভেতরে প্রবেশ করবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন, আরও দেখুন, এখানে ক্লিক করে এখানে একটি অপশন রয়েছে বিকাশ টু ব্যাংক। আপনি বিকাশ টু ব্যাংক এই অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড। তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা সকল ব্যাংক দেখতে পাবেন, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক সহ সকল ব্যাংক এখানে রয়েছে। আপনি যেই ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকটি যদি সার্চ দিয়ে বের করতে চান তাহলে এখানে আপনি ব্যাংকের নামটি লিখবেন। যেহেতু আমি পূবালী ব্যাংকে পাঠাবো, এখান থেকে আমি পূবালী ব্যাংক দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পূবালী ব্যাংক পিএলসি, এখানে ক্লিক করলাম। ব্যাংক সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে একটি কথা হচ্ছে, ধরেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার পূবালী ব্যাংকে টাকা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এটি থাকবে। যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন। এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিব। অবশ্যই নির্ভুলভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিতে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, বিষয়টি মাথায় রাখবেন। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টটি যার নামে সেই নামটি এখানে দিয়ে দিবেন সঠিকভাবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরে একটি ওটিপি নাম্বার চলে আসবে। আপনারা এই ওটিপি নাম্বারটি এই বক্সে বসিয়ে দিবেন। তারপর এই ওটিপি নাম্বারটি বসানোর পর এখান থেকে সাবমিটে ক্লিক করব। একটি বিষয় আপনাদেরকে বলি, আপনি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে অন্য মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে যখন আপনি অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন তখন কোনো প্রকার ওটিপি কোড নাম্বারের প্রয়োজন হবে না। তো যাই হোক, পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যত টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণটি দিয়ে দিবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম 1200। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তারপর আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব। বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং এখানে প্রেস করে ধরবেন, তাহলেই আপনার যেই ব্যাংকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পূবালী ব্যাংক থেকে অলরেডি মেসেজ এসে পড়েছে যে আমার পূবালী ব্যাংকে অলরেডি 1200 টাকা ঢুকে পড়েছে। তো এখান থেকে হোমে ফিরে যান, এখানে ক্লিক করলাম এবং আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্যালেন্স কেটে নিয়েছে। এবং এখান থেকে যদি আপনাদেরকে হিস্টোরি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক 1200 টাকা আমার বিকাশ থেকে কেটেছে। এখন আমি আমার পূবালী ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আমার পূবালী ব্যাংক অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে যদি ব্যালেন্স দেখি, দেখতে পাচ্ছেন আমার অলরেডি 1200 টাকা চলে এসেছে ব্যাংক অ্যাকাউন্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশ থেকে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা হয়।